ম্যাডাম আপনার নাম কি? আমার নাম দুর্গা বেগম, কোথা থেকে এসেছেন? নর্থ বেঙ্গল। নর্থ বেঙ্গল থেকে। কি কি কষ্ট নিয়ে এসেছিলেন প্রথম যখন এসেছিলেন? আমি আসছিলাম যে আমার পেটে একটা টিউমার ছিল, অনেক বড় হয়ে গিয়েছিল। ওখানে নর্থ বেঙ্গলের ডাক্তার উল্টোপাল্টা চিকিৎসা করেছে, ওটা ধরতেই পারেনি। মার্চের 3 তারিখে আলট্রাসোনোগ্রাফি করানো হয়েছে আমাদের নাম করা গ্রিনল্যান্ডে, আলিপুরদুয়ার। সেখানে ও দুবারই ভুল করেছে, দুবার ভুল করেছে। তারপরে আমরা এই যে কালচিনি, লতাবাড়ি কালচিনিতে যখন করালাম 14 তারিখে, তখন বললো তোমার পেটে বিশাল বড় টিউমার হয়েছে। তারপরে কিছুদিন পরে আমরা এখানে চলে আসি। আমার সেই অবস্থায় আমার আসার কোনো আমার উপায় ছিল না, আমি যেভাবে চলে আসছি। আর ব্যথা যে ছিল অসম্ভব ব্যথা, মানে বুঝানোর মতো। এটা এই ব্যথা পেটের কাছে এই ব্যথা ছিল, হ্যাঁ এইদিকে। আর এই যে পেটচাপের ইনফেকশন ছিল, ওটা তো পেটটা অনেক বড় ফুলে গিয়েছিল, এত বড় টিউমার। তারপরে এইগুলো মানে বুঝানোর মতো না। 3 বছর থেকে আমি ভুগছি, কিন্তু উল্টো পাল্টা ওষুধ দিয়ে আমাকে কথা বলে আমার বন্ধ হয়ে গিয়েছিল, কথা বলে বন্ধ হয়ে গিয়েছিল। এখন আমি আর কি কষ্ট ছিল এই ব্যথা ছাড়া? এই ব্যথা ছাড়া ঘুম হতো না, খেতে পারতাম না। আচ্ছা, ঘুম হয়, খেতে পারে? ঘুম হয়। একবার শুধু এখানে ওষুধ খেয়েছি, একবারই খালি ওষুধ নিয়েছি, একবারই শুধু খেয়েছি। একবারই 2 দিন ওষুধ খাওয়ার পরে আমার পেটের ব্যথা, টিউমারের ব্যথা কমে গেল। তারপরে আস্তে আস্তে আমি এখন ভালো হয়ে আমি বাচ্চাদের একটু দুবেলা রান্নাও করে দিই একটু। হ্যাঁ, এখন ঘুম হয়, দিচ্ছি, এখন ঘুম হয়, খিদেও পায়। আস্তে আস্তে যে খিদা ছিল না 2-3 বছর। অনেক ভালো আছি। আমার পাড়া প্রতিবেশী সবাই বলছে আর বাঁচতে না। আমার বাড়ির লোকও আশা ছেড়ে দিয়েছিল যে আর বাঁচতে না। কিন্তু এই ডাক্তারবাবু যে অবস্থায় আমাকে নিয়ে এসেছে, এই ডাক্তারবাবুর চিকিৎসাতে সত্যি ভালো। এখানে না আসলে আমার বাঁচার কোনো উপায় ছিল না। স্যার এবার আপনি বলুন। এটা যখন রুগী এলো খুব হাইলি অ্যানিমিক এবং অপারেশন তখন করা যেত না এবং খুব রিস্ক নিয়ে ট্রিটমেন্টটা করা হলো। কিন্তু আমি বলেছিলাম যদি রুগী না বেটার থাকে, সব মিলিয়ে যদি বেটার না থাকে, তাহলে গাইনির কাছে দেখাতে। এমনিও গাইনির সঙ্গে কন্টিনিউয়াসলি যোগাযোগ করতে বলা হয়। এবং রুগীর এত মারাত্মক ব্যথা ছিল, খিদে হতো না এবং একবারে তলিয়ে যাচ্ছিল পেশেন্ট। এবং সেই রুগী, ওর একটা ওভারিয়ান একটা মাস আছে, মাসটা সেকেন্ডবার সোনোগ্রাফি করে দেখা হয়নি, কিন্তু হাত দিয়ে যেটা বোঝা গেল একটু মাসটা কম, জায়গাটা সফট হয়েছে, পেচ্ছাপের একটু কষ্ট আছে। কিন্তু সব মিলিয়ে যেটা আমরা আজকাল কনসিডার করি না, একেবারে খিদে চলে গেছিল, বেড রিডিন হয়ে গেছিল, ঘুম হতো না, অম্বলে একদম শেষ হয়ে গেছিল, আপনারা আবার জিজ্ঞেস করতে পারেন। এবং রুগীর 2 থেকে 3 দিনের মধ্যে, আমি মার্চ মাসে মেডিসিন দিই, মার্চের 17 তারিখ মেডিসিন দিই। থাইরয়েড আছে, সেটার জন্য অ্যালোপ্যাথি ওষুধ খেতে বলি এবং গাইনোকোলজিস্টের অ্যাডভাইস দিতে বলি এবং হিমাটোলজিস্টের অ্যাডভাইসও দিতে বলি। কারণ হিমোগ্লোবিনটা বাড়ার জন্য হিমাটোলজিস্টের অ্যাডভাইস দরকার। কারণ আমি অ্যাটলিস্ট হিমোগ্লোবিন এত কম থেকে বাড়াতে পারবো কিনা আমি জানি না, কিন্তু রুগীর ওভারঅল ইমপ্রুভমেন্ট ওভারিয়ান টিউমারে এবং একেবারে কষ্ট 2-3 বছরের কষ্ট প্র্যাকটিক্যালি নেই, নানান রকমের কষ্ট হতো, রুগী অনেকটা ভালো আছে। এরপর টাইম টু টাইম গাইনির কাছে গিয়ে পরামর্শ নেওয়া দরকার আমার ট্রিটমেন্টের সাথে সাথে। থ্যাংক ইউ। মেডিসিন ছিল থুজা এবং থুজার পরে এপিস মেলিফিকা দেওয়া ছিল, আর টাইম টু টাইম অরামিউন নেট্রোনেটাম এবং ফ্যাক্সিনাস আমেরিকানা, এই কতগুলো ওষুধ দেওয়া ছিল। সেটা যে যার মতো দেবে, এটা একাডেমিক পারপাস। কিন্তু সব থেকে বড় কথা, রুগী খুব খুশি, বলছে আমি নতুন জীবন ফিরে পেয়েছি। একদম উঠতে পারতো না পেশেন্ট, সেই পেশেন্ট নর্থ বেঙ্গল থেকে আজকে নিজে এসছে।